আপনার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু সেটিংস আছে যেগুলো অপ্রয়োজনীয় কিন্তু এই সেটিংসগুলো আপনার ফোনে অন আছে। যদি এই সেটিংসগুলো অন থাকে তাহলে আপনার ফোনের ব্যাটারি তাড়াতাড়ি শেষ হবে, আপনার ফোনের প্রাইভেসি নষ্ট হবে এবং আপনার ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত রিস্কে পড়ে যাবে। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সেই সব সেটিংসের কথা। এই সেটিংসগুলো যদি অন থাকে এখনই অফ করে দিন। তা না হলে কিন্তু বিপদের সম্মুখীন হবেন, বিশেষ করে শেষের সেটিংসটা। শুরুতেই দেখুন আমি আমার ফোন থেকে চলে যাচ্ছি সেটিংস অপশনে। এখানে সেটিংসে আসার পর আপনি এখানে সার্চ করবেন ইনস্টল আননোন অ্যাপস। ইনস্টল আননোন অ্যাপস লিখে সার্চ করলে আপনি এই সেটিংসটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন ইনস্টল আননোন অ্যাপস নামের অপশনটা এখানে রয়েছে। এবার আপনি যেটা করবেন এইখানে দেখতে পারবেন কোন কোন অ্যাপসকে পারমিশন দেওয়া আছে এই ইনস্টল আননোন অ্যাপস ইনস্টল করার জন্য। তার মানে গুগল ক্রোম দিয়ে যদি থার্ড পার্টি কোনো এপিকে আপনি ইনস্টল করেন তাহলে এই পারমিশনটা যদি অফ থাকে তাহলে চাইলেও সেই অ্যাপসটা আপনার ফোনে ইনস্টল হবে না। কিন্তু যদি এই পারমিশনটা দেওয়া থাকে তাহলে কিন্তু গুগল ক্রোম থেকে থার্ড পার্টি যে অ্যাপ রয়েছে সেটা আপনার ফোনে ইনস্টল হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যেই অ্যাপগুলোতে এই পারমিশনটা দেওয়া আছে সেই পারমিশনটাকে আপনি অফ করে দেবেন। যেমন দেখুন আমার গুগল ক্রোমে দেওয়া আছে, এটাকে আমি অফ করে দিলাম। এবার আমার গুগল ক্রোম দিয়ে যদি থার্ড পার্টি কোনো অ্যাপ ডাউনলোড করা হয় যেটা প্লে স্টোরের বাহিরে, তাহলে কিন্তু সেটা ইনস্টল হবে না। সেটা ইনস্টল করতে হলে এই সেটিংসটা অন করতে হবে। এখানে দেখুন অনেকগুলো অ্যাপস শো করতেছে। এখান থেকে অনেক অ্যাপসই আছে যেটার এই পারমিশনটার প্রয়োজন নেই, সেটা আপনি অফ করে দিন। যেমন দেখুন গুগল ড্রাইভের কোনো প্রয়োজন নেই, আমি এটাকেও অফ করে দিলাম। তো বর্তমানে এমন অনেক ফোন রয়েছে যেগুলোতে এই অপশনটি নেই। যদি আপনার ফোনে থাকে তাহলে এখনই আপনি এটাকে অফ করে দিন। এর পরবর্তী সেটিংস হলো মাইক্রোফোন অ্যাক্সেস। এমন অনেক অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর মাইক্রোফোন অ্যাক্সেস প্রয়োজন নেই, তারপরেও মাইক্রোফোন অ্যাক্সেস নিয়ে রেখেছে, যার কারণে আপনার প্রাইভেসি লিক হতে পারে। অ্যাপসের মাধ্যমে আপনার চারপাশের কথা বা সাউন্ডগুলো লিক হতে পারে। এইটা অফ করার জন্য আপনি যেটা করবেন চলে যাবেন আপনার ফোনের সেটিংসে আসার পর এখান থেকে খুঁজে বের করবেন প্রাইভেসি। এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলেই দেখতে পারবেন অ্যাক্সেস টু মাইক্রোফোন নামের এই অপশনটি অন আছে, এটাকে আপনি অফ করে দিবেন। এই সেটিংসটা অফ করে দিলেই আপনার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে যারা মাইক্রোফোনের অ্যাক্সেস নিয়ে রেখেছে তাই সেই অ্যাপসগুলো থেকে মাইক্রোফোনের অ্যাক্সেসটা অফ হয়ে যাবে। এছাড়াও আপনি যদি চান এটাকে অন রেখে স্পেসিফিক কিছু অ্যাপ যেই অ্যাপগুলোর দরকার নেই মাইক্রোফোনের অ্যাক্সেস সেটা বন্ধ করবেন, তাহলে আপনি নিচের দিকে গেলেই অ্যাপ পারমিশন নামের অপশন পাবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এইখানে অপশন আছে মাইক্রোফোন। আপনি মাইক্রোফোন অপশনে ক্লিক করলে দেখতে পারবেন মাইক্রোফোন অ্যালাউ করে কোন কোন অ্যাপস। এইখান থেকে যেই অ্যাপসগুলো মাইক্রোফোন অ্যালাউ করতেছে, যেমন দেখুন গুগল ক্রোমের মাইক্রোফোন অ্যালাউ আমার মনে হয় না প্রয়োজন আছে, আপনি এটাকে ডন্ট অ্যালাউ করে দিন, তার কারণ এটার প্রয়োজন নেই। আপনি এইভাবে যেই অ্যাপগুলো পারমিশন নিয়ে রেখেছে, বিশেষ করে ফেক কোনো বা থার্ড পার্টি কোনো কিবোর্ড, থার্ড পার্টি কোনো মাইক্রোফোনের অ্যাপ বা থার্ড পার্টি কোনো গেম, এগুলো যদি আপনার এরকম মাইক্রোফোনের পারমিশন নিয়ে রাখে সেটাকে আপনি ডন্ট অ্যালাউ করে দিন। তার কারণ এগুলো ওদের প্রয়োজন নেই। আমরা যেটা করি না জেনে বুঝেই এই পারমিশনগুলো দিয়ে থাকি, যার কারণে কিন্তু আমাদের ফোনের প্রাইভেসি নষ্ট হয়। এর পরের সেটিংসটা হলো প্রিসাইজ লোকেশন। এই প্রিসাইজ লোকেশন অনেক অ্যাপেরই দরকার থাকে না, থার্ড পার্টি কোনো অ্যাপস যেটাতে আপনি এই লোকেশন পারমিশনটা দিয়ে রেখেছেন। এই প্রিসাইজ লোকেশন যদি অন থাকে তাহলে যে কেউ আপনার ডেইলি মুভমেন্ট, আপনার বাসা কোথায়, এই সকল লোকেশন হিস্টোরি কিন্তু খুব সহজেই নিয়ে নিতে পারবে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন এই সেটিংসটাকে আপনি চাইলে অফ করে রাখতে পারেন। এর জন্য আপনি যেটা করবেন আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন এবং এখান থেকে চলে যাবেন লোকেশনে। এখানে দেখুন ইউজ লোকেশন নামের একটা অপশন আছে। এটা আমরা যেটা করে থাকি ম্যাক্সিমাম সময় আমরা এটাকে অন করে রেখে থাকি। আপনি চাইলে এটাকে অফ করে রাখতে পারেন, প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে অন করতে পারেন। তো আমি এটাকে অন করলাম। অন করার পর এখানে দেখুন অ্যাপ লোকেশন পারমিশন নামের একটা অপশন আছে। আপনি এখান থেকে অ্যাপ লোকেশন পারমিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন কোন কোন অ্যাপ আপনার এই লোকেশনের পারমিশন নিয়ে রেখেছে। যেমন দেখুন ওয়েদারের কিন্তু লোকেশন পারমিশনের প্রয়োজন আছে, তার কারণ লোকেশন অনুযায়ী সে ওয়েদার দেখায়। এছাড়া এখানে যদি এরকম কোনো অ্যাপ থাকে যেই অ্যাপটার লোকেশন পারমিশনের প্রয়োজন নেই, আপনি সিম্পল সেই অ্যাপের ভিতরে ঢুকে ডোন্ট অ্যালাউ এই অপশনটিতে ক্লিক করবেন এবং ইউজ প্রিসাইজ লোকেশন এই অপশনটাকে আপনি অফ করে দিবেন। এখানে দেখুন যে বিকাশ এখানে লোকেশন পারমিশন নিয়ে রেখেছে, এটার কিন্তু প্রয়োজন আছে, তার কারণ বিকাশ অ্যাপ ডিটেক্ট করে যে আপনি কোথায় আছেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু সার্ভিস প্রদান করে। এরকম যেই অ্যাপসগুলোর আপনার লোকেশন প্রয়োজন নেই, যেমন দেখুন ম্যাজিক হোম নামের অ্যাপস, এটার কিন্তু আমার লোকেশনের কোনো প্রয়োজন নেই। আপনি এই অপশনটিতে ক্লিক করে ডন্ট অ্যালাউতে ক্লিক করে দিবেন, ব্যাস
এই অ্যাপটি আপনার লোকেশনের পারমিশন আর জানলো না এবং আপনার লোকেশন কিন্তু দেখতে পারবে না। এই সেটিংসগুলো অন থাকার কারণে অনেক থার্ড পার্টি অ্যাপস রয়েছে যারা আপনার লোকেশন হিস্ট্রিগুলো চুরি করে থাকে এবং হ্যাকারদের কাছে এগুলো সাপ্লাই করতে পারে এবং আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে। এছাড়াও স্পাই কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে লাইভ লোকেশন দেখা যায়। একদম সরাসরি আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন এগুলো দেখা যায়। তো সেই ক্ষেত্রে এরকম কোনো অপরিচিত অ্যাপস থাকলে সেটাকে আপনি এখান থেকে জাস্ট এই ক্লিক করে ডন্ট অ্যালাউতে প্রেস করে দিন। তাহলে আপনার লোকেশনের দিক থেকে আপনার ফোনটা সেফ থাকবে। এর পরবর্তী সেটিংস হলো ওয়াইফাই স্ক্যানিং বা ব্লুটুথ স্ক্যানিং। এই সেটিংসটা অনেকের ফোনে হিডেন থাকে। যদি এই সেটিংসটা আপনার অন থাকে তাহলে আপনার ফোনের ওয়াইফাই বা ব্লুটুথ অফ থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে আপনার ডিভাইসটা স্ক্যান করতে থাকে। এর জন্য আপনার ব্যাটারি ড্রেন হয় এবং আপনার ব্যাকগ্রাউন্ডের অ্যাপের অ্যাক্টিভিটিস বেড়ে যায়। সেই সাথে আপনার প্রাইভেসিও কিন্তু নষ্ট হতে পারে। এই জিনিসটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন। আপনি যেটা করবেন আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন এবং এখান থেকে চলে যাবেন লোকেশন অপশনে। লোকেশন অপশনে আসার পর লোকেশন সার্ভিস এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন এইখানে একটা অপশন আছে। এখানে আপনি পেয়ে যাবেন ব্লুটুথ স্ক্যানিং। দেখতে পাচ্ছেন এই যে ব্লুটুথ স্ক্যানিং এনেবল আছে। এটাকে আপনি অফ করে দিন। সেই সাথে এইখানে দেখতে পারবেন ওয়াইফাই স্ক্যানিং আছে। এটাকেও আপনি অফ করে দিন। তার কারণ এই দুইটা অন থাকলে বা অন না থাকলেও কোনো কিছু যায় আসে না। প্রয়োজন সাপেক্ষে আপনি এটাকে অন করতে পারেন, তবে ম্যাক্সিমাম সময় এটাকে অফ করে রাখাই ভালো। এতে করে কি হবে, আপনার ফোনের হিডেন লোকেশন ট্র্যাকিংটা অফ হয়ে যাবে এবং আপনার ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিস কমে যাবে। এর জন্য আপনার ব্যাটারিও ড্রেন কম হবে। দেখতে পারবেন আপনার ফোনের চার্জও বেশি থাকতেছে। এর পরবর্তী বিষয় হলো অ্যাপস পারমিশন চেক না করা। এটা সব থেকে বড় ধরনের ভুল। সাপোজ একটা ফটো এডিটিং অ্যাপ আপনার ফোনে ইনস্টল করেছেন, কিন্তু যখন আপনি অ্যাপটা ইনস্টল করলেন কিছু পারমিশন চাইতেছে। এর ভিতরে আপনার কন্ট্যাক্ট পারমিশন চাইতেছে, লোকেশন পারমিশন চাইতেছে। এগুলো কিন্তু সেই অ্যাপের কোনো দরকার নেই। তার কারণ ফটো এডিট করতে আপনার কন্ট্যাক্টের ডিটেলস লাগে না। যখন আপনি এগুলো পারমিশন দিয়ে দিবেন, বুঝে নেবেন এই অ্যাপটাতে কোনো গড়বড় আছে। তখনই কিন্তু আপনার এই যে আপনার ফোনের প্রাইভেসি বা আপনার ফোনের কন্ট্যাক্ট এগুলো কিন্তু সে নিয়ে নিতে পারবে যদি আপনি পারমিশন দিয়ে দেন। এই ক্ষেত্রে আপনার কি করা উচিত? এই ক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার ফোনের সেটিংস অপশনে চলে আসবেন এবং এই কাজটা কিন্তু মাঝে মাঝে আমাদের প্রত্যেকেরই করা উচিত। বর্তমানে কিন্তু অনলাইনে স্ক্যামিংটা অনেক বেড়ে গেছে আর ম্যাক্সিমাম স্ক্যামিং কিন্তু আপনার ফোনের মাধ্যমেই হচ্ছে। সুতরাং এই জিনিসটা কিন্তু রেগুলার আমাদের চেক করা উচিত। তো আপনি যেটা করবেন ফোনে চলে আসবেন। ফোনে আসার পর এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অপশনে চলে আসবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন পারমিশন ম্যানেজার নামের একটা অপশন আছে। এই পারমিশন ম্যানেজার অপশনে এসে আপনি দেখতে পারবেন এখানে কোন কোন অ্যাপসের ভিতরে কি কি পারমিশন দিয়ে রেখেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ হলো এখানে আপনার কন্ট্যাক্ট। এখানে দেখুন কন্ট্যাক্টে ক্লিক করলে কোন কোন অ্যাপস আপনার কন্ট্যাক্টের পারমিশন নিয়ে রেখেছে সেটা আপনি দেখতে পারবেন। এবং এইখানে যদি আপনি আননোন কোনো অ্যাপ দেখেন যেটার প্রয়োজন নেই, আপনি জাস্ট সেই অ্যাপটাতে ক্লিক করবেন এবং ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। তাহলেই সেই অ্যাপটা আপনার কন্ট্যাক্টের পারমিশন পাবে না। এইভাবে এইখানে প্রত্যেকটা অপশনে যাবেন। যেমন দেখুন ক্যামেরা, কোন কোন অ্যাপসের আপনার ক্যামেরা প্রয়োজন হতে পারে সেটা আপনি এখানে দেখতে পারবেন। সেই অ্যাপসগুলোর অ্যালাউ দিয়ে দিবেন আর যেটা থাকবে না সেটা আপনি ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। তার মানে এই অ্যাক্টিভিটিসটা রেগুলারলি আমাদের প্রত্যেকেরই চেক করা উচিত। তার কারণ এগুলো কিন্তু কয়েক সেকেন্ডের কাজ। জাস্ট একটা প্রেস করলেই কিন্তু ফোনের সকল পারমিশন একটা অ্যাপ কিন্তু নিয়ে নিতে পারে। সেই ক্ষেত্রে কোনটা কখন আপনি দিয়ে ফেলবেন এটা কিন্তু আপনি নিজেও বুঝতে পারবেন না। কিন্তু মাঝে মাঝে অবসর সময়ে বসে আছেন, তখন আপনি আপনার ফোনটাকে একটু চেক করে নেবেন। তার কারণ এগুলো একদম ইগনোর করার মতো জিনিস হলেও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটিংস এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ফোনের প্রাইভেসি রক্ষার্থে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনারা রেগুলারলি এই জিনিসটা চেক করবেন যে কোন অ্যাপস কোন পারমিশনটা নিচ্ছে এবং কোনো নতুন অ্যাপস ইনস্টল করার পর সেটা কোন পারমিশন নিতেছে সেটাও কিন্তু চেক করে নেবেন। যখন আপনি অ্যালাউতে প্রেস করবেন উপরেই লেখা আসবে যে এই অ্যাপসটা এইটার পারমিশন চাচ্ছে। যদি আপনার প্রয়োজন থাকে অ্যালাউ দেবেন, না থাকলে সেটাকে ডোন্ট অ্যালাউ দিয়ে দিবেন। এতক্ষণ তো অফ করার কথা বললাম, এবার দুইটা সেটিংস অন করার কথা বলি। এই সেটিংস দুইটা অন করলে আপনার ফোন বেশি নিরাপদ থাকবে। তার ভিতরে প্রথম সেটিংসটা হলো গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনি এইখান থেকে এই যে আপনার লোগো আইকনে প্রেস করবেন এবং এখান থেকে দেখতে পারবেন একটা অপশন আছে প্লে প্রোটেক্ট। এখানে ক্লিক করবেন। এই প্লে প্রোটেক্ট অ্যাপসটা বা এই প্লে প্রোটেক্ট অপশনটা আপনার ফোনের ম্যালওয়্যার যে অ্যাপগুলো রয়েছে সেই অ্যাপগুলো ইনস্টল হওয়া থেকে বিরত রাখে, বা কেউ যদি ইনস্টল করেও দেয় সেটা এখানে ডিটেক্ট করবে এবং রিমুভ করে দেবে বা আপনাকে সিগন্যাল দিবে। অনেক সময় দেখা যায় এটাকে আমরা অফ করে রাখি।
এটাকে অবশ্যই সবসময় আপনি অন করে রাখবেন। জাস্ট এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন, যদি আপনার ফোনে অফ থাকে এটাকে অবশ্যই অন করে নিন। তার কারণ এটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার কারণ এটা যদি অফ থাকে আপনার ফোনের অ্যাপসের যে সিকিউরিটি সেটা কিন্তু পুরাপুরি ডিসেবল থাকবে এবং এর কারণে আননোন অ্যাপসগুলো আপনার ফোনে আসতে পারবে এবং আপনার ফোনে অপরিচিত অ্যাপস এসে ম্যালওয়্যার ইনস্টল করে আপনার ফোন কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। সুতরাং এই প্লে প্রোটেক্ট অপশনটা অন রাখবেন। এর পরবর্তীতে যেটা অন রাখবেন সেইটা হচ্ছে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমান সময়ে আমাদের জিমেল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট এগুলো কিন্তু আমাদের মেইলের ভিতরে থাকে। আপনার জিমেল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে, আপনার ইউটিউব চ্যানেল হ্যাক হতে পারে। এর জন্য আপনারা যে কাজটা করতে পারেন, আপনার মেইলের এখানে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামের অপশনটা আছে এইখানে এসে দেখতে পারবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামের একটা অপশন আছে, যে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এই অপশনটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে টু স্টেপ ভেরিফিকেশন আছে। এই টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনার অফ থাকে এখনই আপনি এটাকে অন করে নিন। তার কারণ এইটা যদি অন থাকে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও লগ ইন করতে নিলে নাম্বারের ভিতরে ওটিপি আসবে, সেই ওটিপি ছাড়া সেই অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে পারবে না। এর জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি বেড়ে যাবে। আপনার ফোনে যদি এই সেটিংস দুইটা অন থাকে এবং বাদ বাকি যে সেটিংসগুলোর কথা বললাম এগুলো যদি অফ থাকে তাহলে আপনার ফোন কিন্তু নিরাপদ ধরা চলে এবং এইগুলো যদি আপনি মেনটেন করেন তাহলে আপনার ফোন হ্যাক হওয়া থেকে বেঁচে যাবে এবং আপনিও নিরাপদ থাকবেন। বর্তমানে আমাদের প্রত্যেকেরই কিন্তু অনলাইন অ্যাক্টিভিটিস দিক থেকে নিরাপদ থাকতে হবে। তার কারণ মোবাইলের ভিতরে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, মোবাইলের ভিতরে আমাদের মোবাইল ব্যাংকিং থাকে, মোবাইলের ভিতরে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, আমাদের প্রাইভেট ছবি ভিডিও এগুলো কিন্তু থাকে এবং অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্টও থাকে। তাই আমাদের ডিভাইস আমাদেরকেই নিরাপদ রাখতে হবে। ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই যে সেটিংসগুলোর কথা বললাম এগুলোর কোনটা আপনার অন ছিল কোনটা আপনার অফ ছিল বা এগুলো সম্পর্কে আগে থেকেই জানেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে বাংলাদেশের কোন প্রান্ত থেকে এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।